আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, এখন আপনারা যে জারটি দেখতেছেন এটা হলো রড মিনিকেট। চারা রোপণের বয়স আজ ৪৫ দিন। ৪০ দিনের চারা রোপণ করা হয়েছিল। দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ধানের গ্রোথ কিন্তু অনেক সুন্দর। বন্ধুরা, এই ৪৫ দিন বয়সে আপনাদের কিন্তু একটি স্প্রে অবশ্যই গুরুত্বপূর্ণ। এই স্প্রেটা কিন্তু আপনারা করবেন ৪৫ দিন বয়সে একবার করবেন, এবং তার ১৫ দিন পর আর একবার করবেন, যখন 10% শীষ বের হবে। ধানগুলো কিন্তু এখন কাস্থর অবস্থায় আছে। এই সময় কিন্তু আপনারা একটি ছত্রাকনাশক এবং একটি মাজরা পোকার জন্য একটি কীটনাশক স্প্রে করবেন, আর অন্য কোনো কিছু স্প্রে করবে না। আর ধানের গ্রোথ যদি খারাপ থাকে তাহলে আপনারা একটা সিরিটেট জিঙ্ক 10% এটা দিতে পারেন। তা আমি আপনাদের সামনে এখন শেয়ার করব এই সময় আপনারা কোন কীটনাশকগুলো স্প্রে করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং মাজরা পোকা দমন করতে পারবেন, সেটাই আপনাদের সামনে শেয়ার করব। ইন্তেজার কোম্পানির হাদম, বায়ার কোম্পানির ভায়াগো। বায়ার কোম্পানির ভায়াগো এখানে 800 মিলি ঔষধ কীটনাশক রয়েছে। এই বায়ার কোম্পানির 800 গ্রাম কীটনাশক কিন্তু আপনারা 100 শতক জমিতে দিতে পারবেন। আর সিনজেন্টা কোম্পানি ইনচিপিও, আরও বাজারে বিভিন্ন কোম্পানি আছে, আপনারা হাতের কাছে যেগুলোই পাবেন সেগুলোই দেবেন। আর ছত্রাকনাশকের ভেতরে যেমন ন্যাশনাল কোম্পানি টিপ অফ 28 ইসি, বায়ার কোম্পানি নাটিভো, সিনজেন্টা কোম্পানি অ্যামিস্টার টপ, এসিআই কোম্পানি ইসিবিন, স্কয়ার কোম্পানি স্টোমিন 75 ডাব্লিউজি, এগুলো কিন্তু অনেক সুন্দর কাজ করে। তা আপনারা এই ছত্রাকনাশকগুলো দিতে পারেন, আর মাজরার জন্য এই কীটনাশকগুলো দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং 5 টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।